ওয়াও কি সুন্দর! আমি তো একদম জিরাফের কাছে দাঁড়িয়ে আছি। এই হাই বন্ধুরা, কেমন আছেন? আর আজকে আমাদের কলকাতায় শেষ দিন, মানে আমরা প্রায় 12 তারিখে এসেছিলাম দীঘা থেকে আবার কলকাতায়। আর অলরেডি সব ব্লগ আমার আপলোড আছে, যদি না দেখে থাকেন দেখে নেবেন সিম্পল বয় আলফাজ ইউটিউব চ্যানেলে আর ফেসবুক এ আহমেদ পেজে। আর আমরা এখন যে হোটেলে ছিলাম মানে চাঁদনি মার্কেট, তো পাচ্ছেন চাঁদনি মার্কেট ওইদিকে 1 নম্বর গেট, 5 নম্বর গেট, 6 নম্বর গেট সব অলরেডি যে হোটেলে ছিলাম এইখানে এটা বেশ এই জায়গাগুলোই দেখতে লাগছে। যা কি বলবো, এই যে রুমটাতে আমরা ছিলাম 7 নম্বর রুমে, বেশ খুব ভালো লাগলো। আর এখন সকাল প্রায় 10:30 বাজছে। এখান থেকে আমরা বেরিয়ে পড়বো, নাস্তা করবো, নাস্তা করার পরে যাবো আমরা চিড়িয়াখানা। এবার চিড়িয়াখানা কীভাবে যাবো, চাঁদনি মার্কেট থেকে কোন বাসটা ধরলাম, কোন বাসটা যাবে, সেই জিনিসগুলো সব কিছু এই ব্লগের মাধ্যমে বলবো। আপনারা ব্লগে চাঁদনি মার্কেটের রাস্তা ধারে এইসব খাবার না খেলে কি আর ভালো লাগে? চলে এলাম এখন সকাল সকাল নাস্তা করতে। চলেন আগে নাস্তাটা করি। এখানে আমরা নাস্তা করছি রাস্তা ধারে, এখানে দেখতে পাচ্ছেন টিপু সুলতান ওটা মসজিদ, তার অপোজিটে মানে তার সামনের দিকে এই নাস্তা জায়গাটা দেখতে পাবেন। আর এখানকার মানে স্বাদ কি বলবো, এইসব খাবার খেতে যা লাগে না সত্যি এত ভালো লাগে। তো চলেন আমরা আগে খাবারটা শেষ করি। আর খাবার শেষ করে এখন চাঁদনি মার্কেট থেকে বাসে উঠে পড়লাম। আর বাসের নম্বর হচ্ছে 230, দুটো বাস যায়, একটা 230 আর 260। এই বাসে উঠে পড়ে আপনারা ডাইরেক্ট চিড়িয়াখানা যাবে। তো চলেন এই কথা বলতে বলতে আবার চলে এলাম ফাইনালি সেই চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানা। আর আলিপুর এই চিড়িয়াখানা মানে কি বলবো, 2011 সালে আমি জীবনে প্রথম এসেছিলাম। আর 2011 সালের পরে এই প্রথম 2025 সালে এলাম 230 আলিপুর জু, দেখতে পাচ্ছেন এটা। তো চলেন আমরা আগে সর্বপ্রথম টিকিট কাউন্টারে যাই। টিকিট কাউন্টার 2011 সালে যখন এসেছিলাম তখন ছিল টিকিট মূল্য 10 টাকা। এটার বাম সাইডে আপনারা পেয়ে যাবেন টিকিট কাউন্টার। আর এখন থেকে কত টাকা নেয়, আমরা 4 জন আছি। তো এখানে টিকিটের দাম 50 টাকা করে এখন। আর এখানে কিছু চ্যাট লিস্ট আছে ছোটদের। আজকে দেখাবো আপনাদের পুরো চিড়িয়াখানার মানে দৃশ্য। দেখতে পাচ্ছেন চিড়িয়াখানা তো ছোট না, আলিপুর চিড়িয়াখানা অনেক বড় আছে। তা আমি ব্লগের মধ্যে সম্পূর্ণ আপনাদের দেখাবো, বাকি কন্টিনিউ থাকেন। আর চিড়িয়াখানা ঢুকতে বাম সাইডে মানে প্রথম দিকে আপনারা পেয়ে যাবেন এই পাখির ঘরটা। এখানে অনেক রকম পাখি আছে মানে দেখার মতো। তো শো দেখতে পাচ্ছেন ডবল মানে নেট করা আছে, তার জন্য হয়তো মোবাইল একটু অসুবিধা হচ্ছে। বাকি যেটুকু পারছি সেটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে টিয়া পাখি অনেক রকম। তারপরে চলে এলাম এখানে একটা বাঘ দেখতে। বাঘ দেখে বাবারে কি ভয় লাগছে। মোবাইল আপনাদের ছোট দেখেছে, কিন্তু বাঘ সেই একটা দেখার মতন। হাঁটতে হাঁটতে আবার এইরকম একটা জায়গা, মানে এবারে যাবো জিরাফ জুনে, যেখানে জিরাফ আছে। আর এই জায়গাটা বেশ একটা খুব ভালো লাগলো, মানে ফটো জুন। আর এখানে ম্যাপ আছে। তো চলেন সামনে দেখতে পাচ্ছেন জিরাফের ঘর। আর ওই দেখেন একটা জিরাফ। এখানে কিন্তু জিরাফ অনেকগুলো দেখলাম, প্রায় 8-9টা জিরাফ আছে। তার মধ্যে একটা ছোট বাচ্চাটা বেরিয়েছে। আর জিরাফটা আমাদের সামনে আসছে। আসো মামা আসো, বেশ ভালো লাগছে দেখে। বাকি আপনারা কমেন্ট করে বলেন কে কখন গেছিলেন এই চিড়িয়াখানাতে। আমি তো লাইফে প্রথম 2011 সালে গেছিলাম, তারপরে 2025 সালে এখন। আর এই যে আবার চলে এলাম লায়ন মানে সিংহ বাঘের জন্য। আর এটা হচ্ছে মেল। আর এখানে আবার চলে এলাম আর একটা অনেক রকম বাঘ আছে এখানে। সো চলেন এবার একটু সামনে গিয়ে দিকে যাই। এখানে মোর, সাদা মোর পাখি। আর সাদা মোর পাখি দেখে এত সুন্দর লাগছে ফেস টু ফেস যখন ওখানে দেখছিলাম। আর এটা কি বলেন তো, এটা হচ্ছে উট পাখি। বাকি আপনারা বেশ ভালো বলতে পারবেন। আমি চিড়িয়াখানা গিয়েছি, তবে অত পাখিগুলোর নাম জানি না বা অত পশুর নাম জানি না, যেটুকু পারছি মানে নিজের দেশি ভাষায় বলছি আপনাদের। বাকি ব্লগটা দেখুন শেষ অবধি, বেশ খুব ভালো লাগবে দেখতে। আর এখানে চলে এলাম, এটা কি আমার নামটা মনে পড়ছে না। বাকি আপনারা কমেন্ট করে বলুন যে এটাকে কি বলে, গন্ডা বলে না কি বলে। সো যাই হোক, বাকি আপনারা কমেন্ট করে বলেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আর এটা হচ্ছে অজগর সাপ। এখন সাপের জন্য চলে এলাম। তারপরে চলে এলাম এখানে কুমির দেখে এই যে লম্বা কাঠের মতো মরার মতন হয়ে পড়ে আছে, বেশ খুব ভালো লাগছে। আর আবারও চলে এলাম এই সাপ জুনে মানে স্ন্যাক জুমে। আর এখানে কত রকমের সাপ দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন রকমের সাপ। এটা কিন্তু সিসার একটা রুম আছে অনেক বড়। আর এই যে এটাকে আমাদের ভাষায় বলে কুদি সাপ, বাকি আপনাদের ভাষায় কি বলে আপনারা কমেন্ট করে জানান। আর আমাদের মানে সাপ জুন শেষ করে এখন এক্সিট বেরিয়ে পড়লাম। সামনে যে গেট দেখতে পাচ্ছেন। তারপরে এবার চলে এলাম হরিণ জোনে। হরিণ জোন দেখে তো আমি অবাক, মানে এই চিড়িয়াখানাতে কিছু থাক আর না থাক সব চাইতে বেশি কিন্তু হরিণ, মানে অনেক হরিণ আছে অনেক কিছু বাঘ আছে, সব রকমই আছে। এখানে আর একটা এখানে কি জানোয়ার দেখতে পাচ্ছি নাম জানি না। আর এটা হচ্ছে সিংওয়ালা হরিণ, এখানে দেখতে পাচ্ছেন সিংওয়ালা হরিণটা। আর আপনারা যদি কখনো ঘুরতে যান তো কলকাতা চিড়িয়াখানা একবার হলেও যাওয়ার চেষ্টা করবেন, বেশ খুব ভালো একটা জায়গা। আর এখানে আর একটা কুমিরের জায়গায় চলে আসলাম। প্রথম একটা ছিল, ওটা ছোট ছিল, আর এটা অনেক বড়। আর এবার চলে এলাম আমরা আর একটা কি বলে এখানে কি, বাবা রে কত বড় দেখছেন কচ্ছপ দেখে তো আমি অবাক, এত বড় কচ্ছপ হয়। এবার চলে এলাম জেব্রা জুনে। জেব্রাই তো বলে ওয়াইল্ড ফাইল, জেব্রা বলে জিরাফ, একটা জিরাফ তো লম্বাটা, আর এটা হচ্ছে জিব্রা। আর এবারে চলে এলাম একটা সে ম্যাংকি বান্দর, কেমন ছোটগুলা বান্দর যেগুলো আমরা ডিসকভারি চ্যানেলে দেখতাম, আজকে ডাইরেক্ট ফেস টু ফেস দেখছি আর আপনাদের মোবাইলে দেখাচ্ছি। আর এখানে চলে এলাম সে বগলা, মানে আমাদের ভাষায় বলে বগলা, বাকি আপনাদের ভাষায় কি বলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর একটা এখানে মোরের জাত, কিন্তু কি এটা মোরের জাত বেশ বুঝতে পারলাম না। এবার চলে এলাম হাতি জুনে। আর হাতি দেখে তো বেশ খুব ভালো লাগলো, তবে অত বড় ছিল না। আর এই যে সেই বাঘ,
দ্য বেঙ্গল রয়্যাল টাইগার না কি বলে, হোয়াইট টাইগার, মানে সাদা বাঘ। এত মানে কি বলবো, এত জোরে জোরে আওয়াজ করছিল সে, আমরা তো ভয় খেয়ে গেছিলাম এত দূরে থেকেও। ডবল ডবল নেট করা আছে, হয়তো বা ভিডিওতে একটু অসুবিধা হচ্ছে। আর এটা হচ্ছে লাল বাঘ না কি বলে এটাকে, তো বেশ খুব ভালো লাগছে। সবচাইতে ভয়ঙ্কর লাগছে এই সাদা বাঘকে দেখে, মানে এত ভয়ঙ্কর এই বাঘ। অনেকক্ষণ ধরে ঘুরেছি কিন্তু বের হয়নি। আর এই বের হওয়ার সময় মানে চিড়িয়াখানা থেকে বের হবো তখনই আবার এখান দিয়ে যাচ্ছিলাম আর দেখলাম যে জেব্রা মানে বড়গুলো বেরিয়েছে। আর আজকের ব্লগটা এখান থেকে এখন আমি বেরিয়ে পড়লাম, মানে আমরা সবাই বেরিয়ে পড়লাম, কিন্তু পানি হয়েছে। আর আজকের ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে ফলো করুন। এখান থেকে আবার চলে যাবো আমরা ধর্মতলা। বাকি দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে। আজকের ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আমি চেষ্টা করবো